হিরণ্ময় গোস্বামী মহারাজের ওপর হামলার প্রতিবাদে কোচবিহারের সনাতনী নাগরিক সমাজের পক্ষ থেকে মিছিল। হিরণ্ময় গোস্বামী মহারাজের ওপর দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে সনাতনী নাগরিক সমাজের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল কোচবিহার রাজপথে। বুধবার এই মিছিলে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এই মিছিল শুরু হয়েছিল কোচবিহার ধর্মসভা থেকে। প্রতিবাদ মিছিলটি কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান তোলে। মিছিলে উপস্থিত সনাতনী নাগরিক সমাজের নেতারা জানান, সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ কোনোভাবেই সহ্য করা হবে না, প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনকারীরা স্পষ্ট বলেন, ভবিষ্যতে যদি দোষীদের শাস্তির ব্যবস্থা না হয় তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে সনাতনী নাগরিকবৃন্দ। এবং সমগ্র বৈষ্ণব ধর্মের একজন গুরুদেব, আপনারা সবাই অবগত আছেন হয়তো, প্রভুপাদ শ্রী হিরণ্ময় গোস্বামীর প্রতি গত 1 এপ্রিল যে তার ওপর হামলা হয়েছিল, কিছু দুষ্কৃতীরা তার ওপর হামলা করেছিল এবং নিছক তিনি একজন ধর্মগুরু ছাড়া আর অন্য কিছুই নয় এবং তিনি ধর্মের কথা সারা ভারতবর্ষে প্রচার করে বেড়ান এবং ভারতের বাইরেও বিভিন্ন জায়গায় তিনি যান। শুধু ভগবান কৃষ্ণের কথা এবং ভগবান গৌর মহাপ্রভুর কথা তিনি প্রচার করেন। তার ওপর দুষ্কৃতীরা হামলা করেন রাত্রিবেলা এবং তার শিখা অর্থাৎ জটা তা কেটে ফেলে, তার গলায় রশি বেঁধে তাকে হামলা করা হয় এবং তার গায়ে ধারালো অস্ত্রের দ্বারা আঘাত করা হয়। এহেন ধর্মগুরুর প্রতি বারবার আক্রমণ আমাদের হিন্দু ধর্মের রক্ষার জন্য এবং হিন্দু ধর্মের সিকিউরিটির জন্য আমরা আজ পথে নেমেছি। সমগ্র হিন্দু যারা এখনও ঘুমিয়ে আছেন, যে সমস্ত হিন্দু ভাই বোন এবং যে সমস্ত গৌড়ীয় ভাই বোনেরা এখনও ঘুমিয়ে, তাদের জাগানোর জন্য আমরা আজ এই নগর সংকীর্তনের মাধ্যমে, মহাপ্রভুর তো আর অন্য কিছুই নয়, আমরা তার কোনো অস্ত্র কোনো শস্ত্রের দ্বারা প্রতিবাদ জানাচ্ছি না, আমরা নগর সংকীর্তনের মাধ্যমে, হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা এই প্রতিবাদ জানালাম এবং আমাদের এই আজকে এটাই কর্মসূচি। তাহলে এর আগেও আপনাদের দেখা গিয়েছে রাস্তায় নামতে যে পুরাতন বর্ষবীর পাড়ার একটা কীর্তনের মিছিল নিয়ে, তো সেই ব্যাপারেও আপনারা এর আগেও রাস্তায় নেমেছিলেন, তো এই যে আবারও আপনাদের রাস্তায় নামতে হলো। যতবার আমাদের উপর আক্রমণ আসবে আমরা ততবারই রাস্তায় নামবো। আমাদের রাস্তায় নামা ছাড়া আমাদের তো আর কিছু নেই, কারণ আমরা হাতিয়ার দিয়ে বা অন্য কিছুর মাধ্যমে তো আমরা প্রতিবাদ জানাতে পারি না। আমরা যতবার আমাদের প্রতি আক্রমণ আসবে, যতবার আমাদের ধর্মের প্রতি আক্রমণ আসবে, আমাদের গুরুবর্গের প্রতি আক্রমণ আসবে, আমাদের বিভিন্ন মঠ মন্দিরের প্রতি আক্রমণ আসবে, আমরা ততবারই রাস্তায় নামবো। এর আগেও আপনারা জেলা শাসক দপ্তরেও গিয়েছিলেন? হ্যাঁ, আমরা জেলা শাসক দপ্তরে আমরা প্রতিবেদন জ্ঞাপন করেছিলাম। আজকে আবার আমরা রাস্তায় নামলাম। কি চাচ্ছেন আপনারা? আমরা কিছুই চাচ্ছি না, আমরা চাচ্ছি যাতে আমরা যে বাংলায়, যে ভারতবর্ষে আমরা সৌভ্রাতৃত্ব নিয়ে বেঁচেছিলাম, আমরা যে বাংলায় নিজের ধর্ম নির্ভয়ে আচরণ করতে পারছিলাম, যে বাংলাকে আমরা আমাদের জন্মভূমি, মাতৃভূমি বলে জেনে এসেছি এতদিন ধরে, যে আমাদের ধর্ম আচরণের জন্য যেখানে কারো কাছে পারমিশন, কারো কাছে কৈফিয়ত দায়ী করতে হতো না, সেটাই আমরা পুনরায় ফিরে পেতে চাইছি। আমরা শান্তি চাইছি। আপনার নাম? আমার নাম সৌম্যজ্যোতি সরকার। কী দায়িত্ব আছেন? আমি এই যে বিভিন্ন কমিটির একজন মেম্বার।